মাননীয় নেত্রী। বলো তুমি, আমি শুনছি। বলো বাবা। আমি বলতে যাচ্ছিলাম যে ওই দিন যখন আমি ধানমন্ডি যাই, বাসা হুম। থেকে না বলে গিয়েছি। মানে যাওয়ার পর অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, তাদেরকে উপেক্ষা করে আমি সেখানে প্রবেশ করি। করে তাদের সামনে আমি দুটো ইট নিয়ে, আর আমার কাছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আর মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই ছিল। সেখান থেকে তারা আমাকে ডাকে। ডাকার পর আমার ব্যাগ চেক করে তারপর আমাকে বিভিন্ন হুমকি দিয়ে থানায় নিয়ে যায়। সেখানে আমাকে জিজ্ঞাসাবাদ করার পর আমাকে বলে যে আর যদি ধানমন্ডির আশেপাশে দেখে, তাহলে আমাকে আবারও গ্রেফতার করা হবে। আমার কথা কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমার কথা আমি ছোট থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে লালন করি। চাই যে বঙ্গবন্ধুর বাড়িটাকে আবারও নতুন করে নতুন আঙ্গিকে সাজানো হোক। আর তোমাকে আমি অনেক অনেক দোয়া করি। আপনি হ্যাঁ আপনি বলো। দেশে আসেন, আপনার জন্য অধীর আগ্রহে বসে আছি। আবার বাংলাদেশকে আমরা আগের মতো দেখতে চাই। না, আমি ওকে বলতে চাই যে তার যে সাহস এবং সে যে ডিটারমিনেশন দেখালো, আমি সত্যি মানে তাকে স্যালুট জানাই তোমাকে, যে তুমি যে সাহস দেখিয়েছো। হ্যাঁ, এই দেশটা তো আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন। এখন যারা তার নামটা মুছে ফেলতে চায়, বাড়ি ভেঙে দিচ্ছে বা তার মুরাল ভাঙছে, সেটা ভাঙলেই কি সব মুছে ফেলতে পারবে? পারবে না। তোমাদের মতো প্রজন্ম তা যতক্ষণ আছে, তারা ইতিহাসকে বিকৃত করতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি তোমার এই সাহস দেখে আমি সত্যি আশাবাদী।